ফাইনালি তাহলে শীতকালটা পড়েই গেল। হ্যাঁ, সে আর বলতে। শীতকালে এবার শুধু গুড়ের রসগোল্লা খাবো। समझ रहे हो? মানে, কিসের রসগোল্লা খাবি? আরে শীতকালের বিখ্যাত খেজুর গুড়ের রসগোল্লা। হ্যাঁ, সে না হয় বুঝলাম খেজুর গুড়ের রসগোল্লা, কিন্তু গুড়ের স্পেলিংটা ওটা নয়। ঠিক বলেছো। গুড় বলতে গিয়ে তুই অন্য কিছু বলে ফেলছিস, গালাগাল হয়ে যাচ্ছে ওটা একটা। আরে বাল, গুড়ের স্পেলিং তো এটাই। अच्छा। আমাকে যা বলেছিস অন্য কাউকে বলিস না, যেন ধরে মারবে তোকে। ও তাহলে অ্যাকচুয়াল স্পেলিংটা কি হবে? এটার অ্যাকচুয়াল স্পেলিং এ ডি এর জায়গায় আর হবে। কিন্তু আমি একটা পিকচারে দেখলাম, ওখানে স্পেলিংটাই ডি লেখা ছিল। কই পাঠা তো দেখি। এই দেখ। আরে পাগল, এটা একটা মিম পিকচার দেখে বুঝতে পারছিস না? এই পিকচারটা মিম কি করে হলো? মিমটার মানেটা কি একটু বুঝিয়ে দে তাহলে। মিমটায় একটা খারাপ জিনিস বোঝাচ্ছে, যেটা একটা গালাগাল। ওমা তাই নাকি? তা কি খারাপ জিনিস বোঝাচ্ছে? शाबाश बेटा। তুই খেয়েছিস নাকি এই রসগোল্লাটা? गजब बेइज्जती है। ফালতু ছেলে একটা, তুই সব জেনে বুঝেই আমাকে মেসেজ করেছিস, আমি জানি। সত্যিই আমি জানি না। তুই জীবনে উন্নতি করতে পারবি না, গুড়ের রসগোল্লাতেই আটকে যাবি। আরে তুই কি ইয়ার্কি বুঝিস না? বন্ধুত্বে ইয়ার্কিটা সবসময়ই চলে। এসব ফালতু টপিকে ইয়ার্কি মানায় না। ওকে সরি। বাই, দোকানে গিয়ে বলগে যা গুড়ের রসগোল্লা দাও। ওকে তুই আয় তাহলে, দুজনে মিলে একসাথে যাব। थैंक्स।